যেটা হ্যাঁ বলেন বলেন, ভুল হলেও বলেন, সমস্যা নেই। যে ফাইবারটা আপনার মানে টেক্সটাইলের খাতে ব্যবহার করা মানে আপনার যেগুলো বেশি অতিরিক্ত খরচ হবে না, এক্সপেন্সিভ না, আর পরার জন্য কমফোর্টেবল, আরামদায়ক, এটা তো হচ্ছে তার প্রপার্টিস। আচ্ছা, টেক্সটাইল ফাইবার হচ্ছে, ফাইবার তো পৃথিবীতে অনেক আছে তাই না? ওই যে অপটিক্যাল ফাইবার, আমাদের যে নেটওয়ার্ক সিস্টেম প্লাস হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের আমরা যে ইউজ করি মোবাইল নেটওয়ার্ক, এগুলা তো হচ্ছে অপটিক্যাল ফাইবার দিয়ে পাস হয়। সো ফাইবার অনেক ধরনেরই হতে পারবে, ঠিক আছে? সব আলাদা আলাদা ডিপার্টমেন্টে আলাদা আলাদা টপিক্সে আলাদা আলাদা ফাইবার হতে পারে, বাট টেক্সটাইল ফাইবার হওয়ার ক্রাইটেরিয়াটা কি? ফাইবার স্ট্রাকচার হবে আর 1000 ডায়ামিটার লম্বা হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, টেক্সটাইল ফাইবার হতে গেলে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এই ফাইবারটা দিয়ে কাপড় তৈরি করা যাবে, তাই না? এটা তো একটা সহজ স্বীকারোক্তি যে এই ফাইবারটা দিয়ে কাপড় তৈরি করা যাবে, এই ফাইবারটা স্পিনেবল হবে, এটাকে পাক দিয়ে আমরা হচ্ছে সুতা তৈরি করতে পারবো, প্লাস হচ্ছে এটা দিয়ে আমরা ফ্যাব্রিক তৈরি করতে পারবো, বিভিন্ন ধরনের গার্মেন্টস তৈরি করতে পারবো। কিন্তু এটার এডিশনাল রিকোয়ারমেন্টসগুলোর মধ্যে আছে, সেটা হচ্ছে এটার ডায়ামিটার। যেটা ডায়ামিটার কোনটা বলেন তো? এটার ডায়ামিটার কোনটা, এটা লেন্থ কোনটা? মার্কারের লেন্থ হচ্ছে এইখান থেকে এইখানকার দূরত্ব, আর ডায়ামিটার হচ্ছে এটা, তাই না? সো ওই যে আপনি বললেন সেটা হচ্ছে এটার ডায়ামিটারের থেকে লেন্থ হবে 1000 অর মোর মাল্টিপল টাইমস। অর্থাৎ ডায়ামিটার যদি হয় হচ্ছে আপনার ধরেন 0.5 না 0.05 ধরেন, আচ্ছা 0.5 মিলিমিটার, তাহলে লেন্থ এর 1000 গুণ অথবা তার থেকে বেশি হবে, এর থেকে কম হবে না, ঠিক আছে? 100 or more times, 100 না 1000 or more times। ঠিক আছে, এটা একটা ক্রাইটেরিয়া। আরেকটা বিষয় হচ্ছে এটা স্পিনেবল হবে। আমরা কিন্তু ফাইবারকে পাক না দিতে পারলে আমরা কিন্তু সুতা তৈরি করতে পারবো না। কাপড় কি দিয়ে তৈরি হয়? আলটিমেটলি সুতা দিয়েই তো তৈরি হয়। বাট ফাইবার তো হচ্ছে আমরা যে সুতাটা দেখতেছি এখান থেকে, যে এই যে ফ্রন্ট পার্টটা ইউজ করা হয়েছে, এই ফ্রন্ট পার্টটা, এখানে তো সুতাগুলো এইভাবে অ্যালাইন করা আছে, তাই না? একটা হচ্ছে হরিজন্টাল ডিরেকশনে আর একটা ভার্টিক্যাল ডিরেকশনে অ্যালাইন করা আছে। তো এত লম্বা লম্বা সুতা, আমাদের তো এত লম্বা লম্বা ফাইবার নাই। ফাইবার কি আছে? ফাইবার তো ছোট ছোট ন্যাচারাল ফাইবার আমরা যেগুলো ইউজ করি। সো এগুলা সুতাতে এত লম্বা হয়ে আছে কিভাবে? সেটার রিজন হচ্ছে ফাইবারগুলা হোল্ড টুগেদার, অর্থাৎ তারা একটা আরেকটার সাথে টুইস্টের কারণে তারা হচ্ছে একটা সুতায় রূপান্তর হয়েছে। সো আমরা যদি এমন ফাইবার নেই যে ফাইবারকে টুইস্ট দেওয়া যায় না, তার মানে এটা কিন্তু টেক্সটাইল ফাইবার না। আচ্ছা, আপনারা যে কটন ইউজ করেন, সিল্ক ইউজ করেন, তারপর হচ্ছে পলিয়েস্টার ইউজ করেন, এই জিনিসগুলা যে ডায়ামিটার এবং যে লেন্থ, আমাদের চুলের লেন্থ কিন্তু মোটামুটি সেম, কাইন্ড অফ কিন্তু চুলের মতোই, কিন্তু চুল কিন্তু টেক্সটাইল ফাইবার না। কেন বলেন দেখি? কারণ এইটাতে টুইস্ট দেওয়া যায় না। আপনি 4টা চুল মাথার ছিঁড়ে এরকম করে টুইস্ট দিয়ে দেখিয়েন তো যে হচ্ছে টুইস্ট হয় কি না। টুইস্ট হয়ে এগুলো হচ্ছে ছেড়ে দিলে আবার টুইস্ট যদি খুলে যায় তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু ক্রাইটেরিয়া ফিল আপ করে না। সো টেক্সটাইল ফাইবার হতে গেলে কি কি বললাম, এটা কিন্তু কোশ্চিনে আসবে। টেক্সটাইল ফাইবার, একটা ফাইবারকে আমি টেক্সটাইল ফাইবার বলবো কেন? এটার রিজন হচ্ছে মানে কোনগুলো ফাইবার আসলে টেক্সটাইল ফাইবার, এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে। তার মধ্যে 1 নাম্বার কি বললাম? স্পিনেবল হবে। 2 নাম্বার হচ্ছে এটা দিয়ে আমরা কাপড় তৈরি করতে পারবো, সুতা তৈরি করতে পারবো। 3 নম্বর হচ্ছে এটাতে সুতা তৈরির যে স্পেসিফিক গুণাগুণগুলা, যে ক্রাইটেরিয়াগুলা, সেগুলো থাকবে। 4 নম্বর হচ্ছে এটার ডায়াটা হবে, আপনারা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী না লিখলেও হবে। তারপর হচ্ছে এটার যে লেন্থটা আছে সেটা 1000 অর মোর টাইমস কম্পেয়ার টু ইটস ডায়া, ঠিক আছে হবে। প্লাস হচ্ছে আর কি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যে সুতা তৈরির যে গুণাগুণগুলো এটাতে থাকতে হবে, যেমন টুইস্ট প্রদান করার ক্ষমতা, তারপর হচ্ছে স্থিতিস্থাপকতা,
বাংলায় যদি আমি বলি ইলাস্টিসিটি, লেন্থ, ডায়া, এই রিকোয়ারমেন্টসগুলো ফিল আপ করতে হবে। সো আমাদের সিল্কও হচ্ছে একটা ফাইবার। তো সিল্ক ফাইবারটা একটু ডিফারেন্ট অন্যদের তুলনায়। কটন ফাইবার, জুট ফাইবার, উল ফাইবার, সব ন্যাচারাল ফাইবারের তুলনায় এটা একটা ডিফারেন্ট। আমি একটা কথা বলছিলাম শুরুর দিকে যে ফিলামেন্ট আর স্টেপল ফাইবার দুই ধরনের। একটা হচ্ছে লেন্থের উপর ভিত্তি করে, যেটা দৈর্ঘ্য কেমন এটার উপর ভিত্তি করে ফাইবারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিলামেন্ট আর একটা হচ্ছে স্টেপল। ফিলামেন্টটা বেশি দৈর্ঘ্যের ফাইবার না স্টেপলটা বেশি দৈর্ঘ্যের ফাইবার? ফিলামেন্ট বেশি দৈর্ঘ্যের ফাইবার। আমরা ন্যাচারাল যে ফাইবারগুলো পেয়ে থাকি, ন্যাচারাল ফাইবারগুলা, এগুলো সবগুলাই হচ্ছে ফিলামেন্ট না স্টেপল? স্টেপল। বাট একটা কোশ্চেন সব জায়গাতে পাবেন যে ন্যাচারাল ফিলামেন্ট ফাইবার, এটার এক্সাম্পল হচ্ছে সিল্ক ফাইবার। মানে ন্যাচারাল ফাইবারদের মধ্যে একমাত্র ফিলামেন্ট ফাইবার হচ্ছে সিল্ক ফাইবার, কারণ এটার লেন্থ হচ্ছে অনেক বেশি। ঠিক আছে, বুঝি নাই? হ্যাঁ, স্পিন করার লাগে। মানে এটার হচ্ছে আপনার অবশ্যই স্পিন করতে হবে। এটার যে লেন্থটা, এটার লেন্থটা হচ্ছে অনেক বেশি। ফাইবার আর সুতাকে কিন্তু গুলায় ফেলিয়েন না। ফাইবার হচ্ছে আপনার কটন ফাইবার দেখছেন না? সো ফাইবার হচ্ছে সিল্ক ফাইবারও এরকম, কিন্তু এটার লেন্থটা হচ্ছে অনেক বেশি। আর সিল্ক ফাইবারের আর কি গুণাগুণ আছে বলেন দেখি? অনেকে তো দেখছেন সিল্ক ফ্যাব্রিক, দেখেননি? কিরকম লাগে? পিচ্ছিল। আর কি লাগে? চকচক করে না? চকচক করে। কেন চকচক করে? মেকানিজম কি? চকচক একটা জিনিস চকচক কখন করে? লাইট রিফ্লেক্ট করলে। এক্স্যাক্টলি। একটা গ্লাস এত ফুললি হচ্ছে পুরো লাইটটাকে রিফ্লেক্ট করে দিতে পারে, ফলেই তো আমরা আমাদের যে চেহারাটা সেটা দেখতে পাই, কারণ সে ফুললি রিফ্লেক্ট করতেছে। তো একটা গ্লাসের মধ্যে কি গুণাগুণ আছে যে সে ফুললি রিফ্লেক্ট করতে পারে? এটা হচ্ছে একটা ক্রিস্টাল স্ট্রাকচার, মোর অ্যালাইন স্ট্রাকচার। ঠিক আছে। সো সিল্ক ফাইবারটা এই কোথা হচ্ছে, অ্যাটেন্ডেন্স দিতে হবে না। কথা হচ্ছে কিন্তু কটন ফাইবারের ক্রস সেকশনাল শেপ কীরকম? এরকম না? কিডনি শেপ না? এরকম না? কটন ফাইবারের ক্রস সেকশনাল স্ট্রাকচার পড়িয়েছিলাম কিন্তু। কিডনি শেপ। তারপর র্যান্ডমলি শেপড হতে পারে যেহেতু ন্যাচারাল ফাইবার। সিল্ক ফাইবারের ক্রস সেকশনাল স্ট্রাকচার হচ্ছে ট্রায়াঙ্গুলার। বুঝা গেছে? বুঝেন নাই? ট্রায়াঙ্গুলার। ক্রস সেকশনাল শেপ কোনটা? এটা যদি ফাইবার হয়, এইটা শেপটা। এটা কি শেপ? রাউন্ড শেপ। এটা রাউন্ড শেপ। ওভাল শেপ আছে, হেক্সাগোনাল শেপ আছে ফাইবারের, কিডনি শেপ আছে। সো সিল্ক ফাইবারের যে ক্রস সেকশনাল শেপ এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার। সো ট্রায়াঙ্গুলার এবং সিল্ক ফাইবারের যে অ্যালাইনমেন্টটা এটা অনেক হাই। সো এই জন্য একটা জিনিস যদি ট্রায়াঙ্গুলার হয়, বসেন, একটা জিনিস যদি রাফ হয়, সারফেস এটা যদি এরকম হয়, লাইট যদি পড়ে এটা কি হবে? রিফ্লেক্ট হয়ে যাবে না? ধরেন লাইট এখানে পড়তেছে, রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভিডিও চালু আছে? আচ্ছা, লাইট এখানে পড়তেছে, রেগুলারলি রিফ্লেক্ট হয়ে যাচ্ছে, যেটা গ্লাসের ক্ষেত্রে হয়, কারণ 100% ক্রিস্টাল। ঠিক আছে। সো আমাদের যে এমনি ফাইবারগুলো যেগুলো ন্যাচারাল ফাইবার, এগুলো সারফেস কিন্তু রাফ, এগুলো সারফেসটা স্মুথ না, গ্লাসের মতো স্মুথ না। এই জন্য এগুলাতে হচ্ছে লাইট পড়ার পরে এগুলা রেগুলারলি রিফ্লেক্ট হয় না, এগুলো অ্যাবজর্ব হয়। বাট গ্লাসের ক্ষেত্রে যেহেতু এটা ট্রায়াঙ্গুলার, এই সারফেসগুলো তো অ্যালাইন, তাই না? এগুলো তো একদম অ্যালাইন। সো যখন সূর্যের আলো পড়ে তখন রেগুলারলি রিফ্লেক্ট করে। এই জন্যই আমরা সিল্ক ফাইবারটা লাস্টারাস ফাইবার বলে থাকি। সিল্ক ফাইবার দিয়ে যে ফ্যাব্রিকগুলো বানানো হয়, দেখবেন রাস্তা দিয়ে হাঁটলে বোঝা যায় যে ডিফারেন্ট কোনো কিছু পড়ছে, চকচক করে, রিফ্লেক্ট করে। এইটাই হচ্ছে মেকানিজম। আপনারা কি বুঝতে পারছেন?
কে বুঝতে পারেননি বলেন, আমি আবার বুঝাচ্ছি, আবার বুঝাবো। একটা জিনিস কতটুকু রিফ্লেক্ট করবে, কতটুকু চকচক করবে, সেটা লাস্ট চার্জ কতটুকু হবে। মেয়েদের ক্ষেত্রে বলতেছি, আপনারা তো অনেক ক্ষেত্রে ড্রেস চয়েসের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে চয়েস করেন কিন্তু মেকানিজম জানেন না। সেটা হচ্ছে একটা অ্যাট্রাকটিভ ড্রেস। সো একটা অ্যাট্রাকটিভ ড্রেস অ্যাট্রাকটিভ কীভাবে হয়? যখন সে আলোতে তার যে ডিজাইনটা, তার যে গ্লোনেসটা এটাকে রিফ্লেক্ট করে, তখন তো এটা হচ্ছে মানুষের চোখে যায়। দেখেন না যে কোনো কিছু জিনিস আয়নাতে কোনো সূর্যের আলো পড়লে ওটা রিফ্লেক্ট করে সবার চোখে যায়। সো গ্লাস হচ্ছে ফুললি রিফ্লেক্ট করতে পারে, কারণ গ্লাস হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার, এটা 100% রিফ্লেক্ট করে, কোনো কিছু অ্যাবজর্ব করে না। আমাদের একটা লাইট যখন একটা জিনিসের উপর পড়ে, একটা বস্তুর উপরে পড়ে, তখন ফুললি যদি অ্যাবজর্ব হয় তাহলে এটাকে আমরা অন্ধকার দেখি, কালো দেখি, ঠিক আছে? সো সিল্ক ফাইবারের ক্ষেত্রে হয় কি, সিল্ক ফাইবারের যে ক্রস সেকশনাল স্ট্রাকচারটা এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার কি? ট্রায়াঙ্গুলার এরকম না, এটা একটা ট্রায়াঙ্গেল না, এটা ট্রায়াঙ্গেল না। সো এটা তো অ্যালাইন, এটা অ্যালাইন, এটা অ্যালাইন, একদম অ্যালাইন, অ্যালাইন লাইন। সো আমরা যখন কটন ফাইবারের ক্রস সেকশনাল স্ট্রাকচারটা দেখি, এটা তো কিডনি শেপ, এটা এরকম বাঁকা। সো এইখানে যখন একটা কটন ফাইবারে যখন একটা ইয়া পড়বে, এটা ধরেন একটা কটন ফাইবারের ক্রস সেকশনাল স্ট্রাকচার। সো এ যখন এই পাশে যখন সূর্যের আলোটা পড়বে, এটা তো এই পাশে চলে যাবে, প্লাস হচ্ছে এইখানে যখন সূর্যের আলো পড়বে তখন কিছু অ্যাবজর্ব হবে, কারণ সারফেস তো রাফ, সারফেস তো স্মুথ না, গ্লাসের মতো স্মুথ না। কিন্তু সিল্ক ফাইবারের ক্ষেত্রে এই সারফেসগুলো হচ্ছে একদম অ্যালাইন এবং এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার। সো সূর্যের আলো যেই পাশেই পড়ে এটা রেগুলারলি রিফ্লেক্ট হয়ে যায়, ফলে আমরা এটাকে চোখ দেখি। বুঝা গেছে মেকানিজম? বলেন। গরম কম লাগবে? হ্যাঁ, মানে গরম কি কম ফিল হবে? বেশি লাগে না, এটা রিফ্লেক্ট চলে যাচ্ছে না, শোষিত হচ্ছে না। না, এটা গরম রিফ্লেক্ট হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু যেগুলা কাপড় হচ্ছে অ্যাবজর্ব করে, এই গরম লাগারও আবার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, এটা আপনাকে মেকানিজম বুঝতে হবে। যেমন শুনেন, একটা জিনিস হচ্ছে ভিতরের যে আমাদের যে হিটটা, আমাদের হিট জেনারেট হয়, এটা জানেন শরীরের মধ্যে? এই হিটটা সে বাইরে যাইতে দিচ্ছে কিনা, আপনার শরীরে যে ঘামটা হচ্ছে সেই ঘামটাকে অ্যাবজর্ব করে সে বাইরে দিয়ে দিচ্ছে কিনা, তারপর হচ্ছে সে বাইরের হিটকে রিফ্লেক্ট করে দিচ্ছে না অ্যাবজর্ব করে নিচ্ছে, এগুলোর উপর ডিপেন্ড করে আসলে গরমটা নির্ভর করে। সো এটা আমরা কিন্তু ওইভাবে ডিরেক্টলি বলতে পারবো না যে গরম হবে না ঠান্ডা হবে, কারণ এটারও অনেকগুলা ইনফ্লুয়েন্সিং প্যারামিটার আছে। ইনফ্লুয়েন্সিং প্যারামিটার, মোস্ট ইনফ্লুয়েন্সিং প্যারামিটার হচ্ছে 3টা। তার মধ্যে একটা হচ্ছে আপনার যে আপনি যে ফ্যাব্রিকটা পরছেন, আপনি যে পোশাকটা পরছেন, এটা হচ্ছে আপনার ঘামটাকে অ্যাবজর্ব করে বাইরে বের করে দিচ্ছে কিনা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা আপনার যে জেনারেটেড হিট, মানে শরীরে যে আপনি হচ্ছে, শরীর তো একটা কাইন্ড অফ মেশিন, সো আপনার শরীরে অলওয়েজ কনভার্সন হয়। কনভার্সন হলে বাই প্রোডাক্ট উৎপন্ন হয় না বিক্রিয়ায়, যেমন পানি উৎপন্ন হয়, এখানে হচ্ছে শরীরে হিট উৎপন্ন হয়, হিট হচ্ছে বাই প্রোডাক্ট। সো এই হিটটাকে সে ফ্রিকুয়েন্টলি বাইর করে দিচ্ছে কিনা, তারপর হচ্ছে বাইরে থেকে কোনো কিছু মানে এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে আপনার ঠান্ডাটা নিচ্ছে অথবা ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করবে হচ্ছে গরম হবে না ঠান্ডা হবে। সো এটা আমরা বলতে পারি না। তবে সিল্ক ফাইবার যেহেতু ন্যাচারাল ফাইবার, এটা কিন্তু গরম ফিল হয় না। এটা হচ্ছে আমাদের সব ন্যাচারাল ফাইবার যেহেতু শরীরের সাথে হচ্ছে এটা কম্পেটিবল, এটা মোটামুটি আরামদায়ক, ঠিক আছে? সিল্ক ফাইবারের দাম কিন্তু অনেক বেশি, কারণ সিল্ক ফাইবারের প্রসেসিং কস্টটা বেশি। সিল্ক ফাইবার কোথা থেকে উৎপন্ন হয় জানেন? পোকার লালা থেকে, রেশম পোকা, এটাকে পলু পোকা বলে মানে বাংলা ভাষায়, অথবা এটার আরও নাম আছে, আমরা দেখব। হ্যাঁ, ওইটা যখন হচ্ছে আচ্ছা, উনাকে আপনারা চিনেন? ওই যে যিনি অ্যান্সার দিল, ওনার সাথে কি কথা হয়েছে আপনাদের? আপনি কবে থেকে ক্লাস করতেছেন? শুরুতে 1-2টা ক্লাস করছিলাম, তারপর হচ্ছে 1 মাসের মতো ছিল। আচ্ছা, মূলত আমি একটু বলে দেই, ও হচ্ছে একটা ট্র্যাজেডির মধ্য দিয়ে গেছে। হ্যাঁ, ও কিন্তু হচ্ছে ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করছিল টেক্সটাইলে,
ও হচ্ছে কয়েকটা ইউনিভার্সিটিতে চান্সও পাইছিল, ঢাকা ইউনিভার্সিটিতেও ওই কততম জানি ছিল। তো পরে হচ্ছে ওর একটা মাথায় প্রবলেম হওয়ার কারণে অনেক দিন হচ্ছে হসপিটালাইজড ছিল, পরে কন্টিনিউ করা হয় নাই। ওই একটা হচ্ছে আমাদের বুটেক্সের আন্ডারে একটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অলরেডি এক সেমিস্টার করছে, ঠিক আছে, বাট পরে কন্টিনিউ করা হয় নাই, এই অসুস্থ ছিল, পরে আমাদের এখানে এসে কন্টিনিউ করছে আর কি। তো অনেক কিছুই জেনে আসছে, যাই হোক সমস্যা নাই, হয়তো বা ডিফারেন্ট কোনো কিছু লাগতেছে না। ডিফারেন্ট ওইটা ওই পড়ালেখার সাথে এই পড়ালেখা, ওখানে কি ন্যাচারাল ফাইবার ছিল ফার্স্ট সেমিস্টারে? কি কি সাবজেক্ট ছিল? স্যার ন্যাচারাল ফাইবারের সাবজেক্ট যদি সাবজেক্টগুলো আমাদের ফার্স্ট কোর্স ছিল হচ্ছে কেমিস্ট্রি 1, ফিজিক্স 1, ম্যাথ 1, ন্যাচারাল ফাইবার আর হচ্ছে বিসি, বিজনেস কমিউনিকেশন ইংলিশ। আচ্ছা, বুঝতে পারছি। ফাইবারের ভিতরে ওইখানে হচ্ছে এদের আমাদের এখানে ইংলিশটা একটু পড়ে, হ্যাঁ, ফেল করে তো ছেলেপেলারা খুব। ইংলিশ কমিউনিকেটিভ ইংলিশ তো ওই না যে আপনাকে সাবজেক্ট ভাগ, এগ্রিমেন্ট, সেন্টেন্স স্ট্রাকচার এগুলা কোথাও শিখাবে না, এগুলো নিজেই শিখতে হবে। আচ্ছা, এটা বলে দেওয়া হয়নি না? আচ্ছা, তাহলে একটু তো যাই হোক, তো আপনি আপনার ক্লাসমেটদেরকে অনেক বিষয়ে হেল্প করবেন, যেমন আমি দেখলাম আপনি নোট দিচ্ছেন, নোটগুলো কিন্তু ইফেক্টিভ। যাই হোক, তো আমি কদ্দূর গেলাম সিল্ক ফাইবারের, এটা পলু পোকার লালা অথবা ওই যেটা আপনি বললেন, যাই বলেন আপনারা যেটাই বলেন, যে একটা পোকার লালা থেকে উৎপন্ন হয়। সো এটা লালা থেকে কিভাবে উৎপন্ন করে, এটা তো মেকানিজম বুঝতে হবে, এটা প্রসিডিউর বুঝতে হবে, তাই না? সিল্ক ফাইবার মূলত একটা ওই যে আমাদের আছে, স্লাইডটা দেখাইলে ভালো হইতো। সো ওই পোকা তার লাইফ সাইকেলের একটা পর্যায়ে যায় চিন্তা করে যে আমার সেফটি দরকার, মানে আমার হচ্ছে সেফটি দরকার, সেই সেফটির জন্য সে তার শরীরের চারিদিকে হচ্ছে লালা নিঃসরণ করে মাকড়সার মতো, কুপন বলে, পুরাটাকে কুপন বলে। সো এই মাকড়সার মতো সে লালা নিঃসরণ করে তার শরীরের সারাউন্ডিংসের চারপাশে একটা বোল ক্রিয়েট করে, যেটা ছোট 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 সূক্ষ্ম ফাইবার দ্বারা গঠিত। পরে এই ফাইবারটাকে আমরা হচ্ছে এক্সট্রাক্ট করি। আগে কিন্তু রাজা বাদশাদের পোশাক ছিল হচ্ছে সিল্ক। সিল্ক কিন্তু চায়না অনেক দিন ব্যবসা করছে, আপনারা জানেন কিনা? সিল্ক ফাইবারের প্রথম টেকনোলজি এরা চায়নারা বুঝতে পারে, সাথে সাথে এটাকে হাইড করে ফেলে। তারা এটা ফুললি সিকিউর করে প্রায় 100-200 বছর তারা একদম একচেটিয়া ব্যবসা করছে। তারা বলে নাই যে এই ফাইবার কোথা থেকে উৎপন্ন হচ্ছে, তারা শুধু প্রোডাক্ট দিছে বিশ্বকে। আর এটা হচ্ছে এতটাই এক্সপেন্সিভ ছিল যে এটা হচ্ছে রানীরা শুধু পড়তো সিল্ক, এই জন্য কুইন অফ ফাইবারও বলা হয়। ঠিক আছে, যাই হোক, হ্যাঁ সেটা ঠিক আছে, বাট এটা হচ্ছে চায়নাতে অনেক দিন ছিল, তারপরে এটা আস্তে আস্তে রিভিল হয়ে গেছে। এখন বাংলাদেশেও হচ্ছে অনেক সিল্কের চাষ হয়, আপনারা দেখছেন কিনা? দেখেননি? কেউ কোনো কিছুই দেখেননি? ওইটা হচ্ছে ম্যানমেড ফাইবার। জর্জেট পরে আরাম লাগে। আপনারা একটু সুযোগ দিলে এত কথা বলেন কেন? আপনারা কি অন্য ক্লাসগুলো তো এরকম নাকি? তাই আমার ক্লাসে এরকম কেন? আমি কি বেশি সহজ হয়ে গেছি? বলেন। মসলিন মসলিন হচ্ছে হায়ার কাউন্ট অফ একটা সুতা থেকে উৎপন্ন হয়। হ্যাঁ, এই সাইলেন্ট কিসের ভিডিও দেখাও? কেন ভিডিও দেখতে খুব মজা লাগে? হ্যাঁ, এই শুনেন, উনি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করছে, আমি স্লাইডটা বাইর করি। সেটা হচ্ছে মসলিন কাপড় এটা কেন ফেমাস? অনেক দামি না? খুবই দামি।
সো এটা দামি হওয়ার কারণ হচ্ছে এটা খুবই হচ্ছে সূক্ষ্ম সুতা দিয়ে তৈরি হয়, যেটার কাউন্ট হয় অনেক বেশি। আচ্ছা, সুতার কাউন্ট যত বেশি হবে সুতা তত চিকন হবে। এটা ইনডিরেক্ট সিস্টেমে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে সুতার কাউন্ট যত বেশি হবে সুতা তত চিকন হবে। তো দেখা যায় কাউন্ট হচ্ছে সুতা মোটা না চিকন, এটা মেজারমেন্টের একটা জিনিস, ঠিক আছে? এটা দ্বারা বোঝা যায় একটা সুতা মোটা না চিকন। সো একটা জিনিস চিকন হলে ভালো না মোটা হলে ভালো, একটা ফাইবার ফাইন হলে ভালো নাকি কোর্সার হলে ভালো, এটা কে বলতে পারবে বলেন তো? কিভাবে, মেকানিজম কি? এইটা হচ্ছে যত ডায়ামিটার কম হবে, যত ফাইন বেশি হবে, তত এটার মধ্যে কম্প্যাক্টনেস আসবে না। একটা একক ভলিউমের মধ্যে অনেকগুলা অবস্থান করতে পারবে না, পারবে কি না? ফলে এটা সারফেস এরিয়াটা বেশি হবে। সারফেস এরিয়া বেশি হলে কি লাভ? লাভ কি? লাভ হচ্ছে অনেকগুলা ফাংশনাল গ্রুপ এক জায়গার মধ্যে, এক ভলিউমের মধ্যে থাকতে পারবে। ফলে বেশি ফাংশনাল গ্রুপ থাকলে এটার তো প্রপার্টিসটা বেশি শো করবে, স্ট্রেন, স্টিফনেস, ইলংগেশন, এগুলো বেশি শো করবে। বোঝা যাচ্ছে? এটা হ্যাঁ, এটা হচ্ছে আপনার হচ্ছে কটন ফাইবারেরই, কিন্তু এটা হচ্ছে খুবই ফাইন একটা সুতা, মানে এটা হচ্ছে অনেক চিকন একটা সুতা, প্রসেসের মাধ্যমে। এটা কটন ফাইবার থেকে করা হয়, বাট এটা হচ্ছে অনেক ফাইন একটা সুতা। আছে এখন সব জায়গাতে হচ্ছে, তবে বাংলাদেশে বেশি, কারণ বাংলাদেশে এটা বাংলাদেশের জিআই প্রোডাক্ট। কিন্তু এটা জিআই প্রোডাক্ট মানে কি? জিআই প্রোডাক্ট আপনারা অনেক কিছু জানেন না। জিআই প্রোডাক্ট বলে না যে এটা আমাদের জিআই প্রোডাক্ট, এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, অর্থাৎ যে প্রোডাক্ট দিয়ে একটা স্পেসিফিক জায়গার কথা বলতেছেন কে, স্পেসিফিক জায়গাকে ইন্ডিকেট করে। যেমন কিছু কিছু আছে না, নাটোরের কাঁচাগোল্লা, সো এটা ওইখানেই হয়, রয়্যাল বেঙ্গল টাইগার। সো এই প্রোডাক্টগুলোর দ্বারা একটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন যে এই প্রোডাক্টগুলো ওই জিওগ্রাফিতে, ওই এরিয়াতেই শুধু পাওয়া যায়, এটা হচ্ছে ওই এরিয়ার পরিচিতি। সাকিব আল হাসান বাংলাদেশের পরিচিতি। আচ্ছা যাই হোক, সে জিআই প্রোডাক্ট না, কিন্তু জিআই প্রোডাক্টের মধ্যে মসলিন একটা আছে। হ্যাঁ, কি কি বলতেছেন? আচ্ছা শুরু করি, স্লাইডটাই শেয়ার করতে পারতেছে না। সিল্কের সাথে সিল্কটাই লিনেন? হ্যাঁ, এটা বলি নাই, লিনেনই হচ্ছে সিল্ক। আসে না কেন? আসছে। এই শুরু করি। এই সাইলেন্ট, কেউ কোনো কথা বলবে না। এই কে কথা বলতেছে? আইডিগুলো দেন তো। -5 যে কথা বলবে। আমি কিচ্ছু বলবো না, আমি কাউরে ঝাড়ি দিব না, কাউরে বোকা দিব না। আমি কাউরে বোকা দেই না, ঝাড়ি দেই না, খালি আমি মার্ক কমায় দিব। কে কে কথা বলতেছে? এই তোমার রোল কত? কি? আচ্ছা একটু সেট আপ করে দেন ঠিক মতো। আচ্ছা সিল্ক ফাইবার আমরা শুরু করি। হ্যাঁ, এই আচ্ছা দেখেন, কুইন অফ ফাইবার এটাই কিন্তু হচ্ছে ওই যে পোকাটার কথা বলতেছি আমরা, সেই পোকাটা। হ্যাঁ, আর হচ্ছে এই যে হচ্ছে এটার নাম কে জানি বললো? কোকুন, অথবা এটাকে কি বলে? বোম্বেক্স মুড়ি, এইটা ঠিক আছে পোকাটার নাম। আর হচ্ছে এই যে লাইফ সাইকেল আছে, আমি একটু ওভারভিউ দিচ্ছি যে স্লাইডটাতে কি আছে। লাইফ সাইকেল আছে মানে পোকাটার লাইফ সাইকেল আছে, ঠিক আছে? এটাকে ক্যাটারপিলারও বলে। হ্যাঁ হ্যাঁ, ওইটার ভিতরেই থাকে। পোকা সহ তুলে নেই না, পোকা বের হয়ে যায়। পোকা সহ কিভাবে তুলে নিব? বাট এইটা হচ্ছে এই যে ক্যাটারপিলার বলে, এটার নাম কি? ক্যাটারপিলার।
এই প্রসেসটা 4 মাস 5 মাস ডিউরেশন লেখা আছে। এক পয়কে একবার দিতে পারেন অনেকবার। হ্যাঁ এক পয়কে একবার দিয়ে শেষ নাকি আরেক পয়বার দিতে পারেন? শেষ, ওর জীবন শেষ, পুরো লাইফ সাইকেলে সে একটাই কোকুন দেয়। তারপরে ঘুরে যায়। ও মায়া হচ্ছে না মানে অনেক মুরগি যে খাও, মাছ যে খাও, মায়া হয় না? ডিম পায়রা যায়। আচ্ছা আচ্ছা ডিরেক্ট লাইফ সাইকেলটাতে যাই। এই সিল্কের সিল্কের যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক কি? এই তাসিন বলেন তো, আপনি অনেক কথা বলতেছেন কিন্তু পিছন থেকে। আপনি পিছনে বসেন কেন? আপনি এইখানে বসবেন, আপনি আর পিছনে বসবেন না। আপনি হচ্ছে আপনার খাতা কই? খাতা বের করেন। সেটা হচ্ছে সিল্কের যে হিস্টোরি, সিল্কের যে থিওরি কথাবার্তাগুলো, এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। নেট থেকে সব দেখে আসবেন, দেখে আসে লিখবেন, লিখে আমাকে দেখাবেন যে আপনারা পড়ালেখা করছেন, ঠিক আছে? সিল্কের যে থিওরি কথাবার্তাগুলো, সিল্কের হিস্টোরি, সিল্ক কবে আবিষ্কৃত হইলো, কে আবিষ্কার করলো, তারপর এটা প্রথম উৎপাদন কোন দেশ করলো, এখন কোন দেশে কত % উৎপাদন হচ্ছে, এটার হচ্ছে প্রপার্টিস কি, এটা কেন লাস্টারাস বললাম, এই জিনিসগুলা যতটুকু পারবেন পড়ালেখা করবেন। নেটে পড়ালেখা করে যেগুলো লিখবেন ওগুলো আমি দেখবো যে পড়ালেখা করছেন কিনা, শুনবো কিন্তু। সো আমি একদম সিল্কের একদম লাইফ সাইকেলে চলে আসি, যেটা হচ্ছে প্রসেস। আমি ভিডিও দেখাবো, অত ভিডিওই খালি দেখতে চাই। যাই হোক, সো আমি ভিডিও দেখাবো পরে। এইটা কি দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? ল্যাপটপের জন্য দেখা যায় না? নেন, ল্যাপটপ নামাই দিছি, ঠিক আছে এখন? আচ্ছা দেখেন, শুরু করবো কোথা থেকে? এটা একটা লাইফ সাইকেল চক্রাকারে ঘুরে, উপর থেকে শুরু করি। এইখানে হচ্ছে ক্যাটারপিলার যে আছে, ক্যাটারপিলার হচ্ছে ডিম দিচ্ছে। সো ক্যাটারপিলার যে আমাদের পতঙ্গটা আছে অথবা আমাদের যে পোকাটা আছে, এটার একটা ফুড হচ্ছে, একমাত্র একটাই ফুড হচ্ছে মালবেরি লিভস। এই জন্য দেখবেন যে সিল্ক যে কালচার হয় অথবা সিল্ক যে ইনস্টিটিউটগুলো, এগুলাতে দেখবেন অনেকগুলো গাছ লাগানো আছে, আর বলে এখানে সিল্কের চাষ হচ্ছে। ওইটা হচ্ছে এই যে মালবেরি গাছ। সো মালবেরি লিভস যে আছে, এই লিভসটাই হচ্ছে তাদের খাদ্য। এই লিভসটাই হচ্ছে তাদেরকে, মানে পুরো লাইফ সাইকেলে এই লিভসটাতেই তারা বাঁচে আর কি। শুধুমাত্র যখন তারা এই যে আমাদের যে বোলটা দেয়, সিল্ক বোলটা দেয়, সে তখন এটা হচ্ছে মালবেরি লিভস থেকে অন্য জায়গায় শিফট করা হয়। এটা আমরা ভিডিওতে দেখব। সো প্রথমে হচ্ছে আপনার ক্যাটারপিলার হচ্ছে ডিম দিল, ডিমও কিন্তু দেয় তারা হচ্ছে ওই লিভসে, ওখানেই তারা বাঁচে, ওখানেই তারা হচ্ছে খায়, ওইটা লিভসই খায়। লিভস খায় দেন হচ্ছে তারা একটা লাইফ সাইকেল পর তারা মারা যায়, ঠিক আছে? সো লিভস হইলো, লিভস থেকে আমাদের হচ্ছে ইয়াং হইলো সিল্কের যে আমরা যে ক্যাটারপিলার বলতেছি, সেই ক্যাটারপিলার হইলো। ক্যাটারপিলার হইতে হইতে সে লাইফের একটা পর্যায়ে, আচ্ছা এইখানে হচ্ছে স্পেসিফিকভাবে বোঝা যাচ্ছে না কারণ ডিটেলস নাই, আমি ভিডিওতে চাই, ভিডিও তো বাইর করতে হবে রে। না বাসায় যায় দেখলে তো বুঝবেন না, ফাঁকিবাজি কেন? আর কত সময় আছে? কত? অনেক সময়। আচ্ছা এখানে ইউটিউব চলে, নেট আছে? এই নেট নাই? এই কে না বলতেছে? এটা কি? এই সিআর কে এখানে আসো, এখানে আসো তো। ইউটিউবে সিল্ক ফাইবার কাল্টিভেশন প্রসেস সার্চ দাও। এটা ইউটিউব না? সার্চ বার দেন, বুঝে ইউটিউবে কি যায়? এখান থেকে হবে না ডিরেক্ট? এটা তো ডিরেক্ট যাচ্ছে নাকি? ইউটিউবে ক্লিক করছেন? ধরো সিল্ক ফাইবার কাল্টিভেশন প্রসেস সার্চ দাও। এই কে কে গল্প করতেছে? আইডি গুলো দাও। গল্প করতেছেন? বলেন তো সিল্ক ফাইবারটা কি?
হাসতেছেন আবার। সিল্ক ফাইবার কি? আপনার নাম কি জানি ভুলে গেছি। হ্যাঁ, সুলতা। আচ্ছা বলেন, সিল্ক ফাইবারটা কি? নেট নাই? সিল্ক ফাইবার কোনটা বলেন তো? আপনার কি অবস্থা? কি খবর? পড়ালেখা কেমন চলতেছে? আপনি তো অনেক পড়ালেখা মনে হয় করেন, তাই না? আপনার খাতা দেখলে বুঝে যায় অনেক পড়ালেখা করেন। সত্যি? হ্যাঁ, আপনাদের খাতা দেখলে কিছু মনে হয় না। সিলেবাস তো নেটে আছে, iOS ওয়েবসাইটে। টেক্সটাইল ডিপার্টমেন্টে যাবেন, একাডেমিক্সে যাবেন, তারপর ওখানে সিলেবাস। আপনার 4 বছরের যা সাবজেক্ট হবে সব সাবজেক্টের সিলেবাস, কি কি পড়ানো হবে সব দেওয়া আছে। পোর্টালে কেন? ওয়েবসাইটে ইউনিভার্সিটি অফ স্কলার্স। এই তাসিন বাদ দেন, আমি ল্যাপটপে কানেক্ট করতেছি। থাক, লাগবে না, থাকবেন। এটা এক্সিট করেন। রিমোটও কাজ করে না নাকি? এটা কাটেন তো, কাটে পিসিটা কানেক্ট করি। আর কাকে বলবো? একে তো জিজ্ঞাসা করলাম। আরেকজন আছে, খুব পড়ে, কে জানি, খাতা দেখলে বোঝা যায়। হ্যাঁ, এটা। এই সাইলেন্ট, একদম সাইলেন্ট। কোনটা দেই? স্যার আমাদের রেগুলার ক্লাসে যেরকম প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট হয়, শুক্রবারের ক্লাসে কি এরকম হয়? সাইলেন্ট। এমন সময় এড আসে। হাইড্রোস্ট্যাটিক প্রেসার টেস্ট। আরে পাইপ তো ফ্যান্টাস্টিক। প্রেসার যত সাউন্ড যাচ্ছে না কেন? সাইলেন্ট। এগুলা কি বলেন? জাপানিজ চাইনিজ ওইটা পড়ে দেখতে হবে না, সবাই মনোযোগ দেন। না লিখতে পারলে কিন্তু একদম 0 দিয়ে দিব। সাইলেন্ট। এগুলা কি? এগুলা পোকাগুলা। এগুলা ক্যাটারপিলার। এইগুলা কেন দিচ্ছে বলেন তো? হ্যাঁ, না দাঁড়ান, রিমোট তো কাজই করে না। তো স্টপই করাইতে পারতেছি। আমি কি টিপতেছি? আমি রিমোট টিপতেছি, আমি তো ল্যাপটপে দিছি। আচ্ছা দাঁড়ান, একটু অপেক্ষা করেন। আচ্ছা প্রথম থেকে দেখেন। এই এটা একটা ওভারভিউ, এটা কিন্তু না, এখনো শুরু হয়নি ভিডিওটা। হ্যাঁ, আপনারা কিন্তু ক্লাসের মধ্যে অনেক কথাবার্তা বলতেছেন এক্সট্রা। এখানে একটা নির্দিষ্ট এরিয়াতে, অর্থাৎ আমরা যে সিল্ক এর যে ক্যাটারপিলারগুলো রাখবো, এটা তো আমাদের ডেনসিটিটা ঠিক রাখতে হবে। অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়াতে আমরা যদি বেশি দিয়ে দেই, সেক্ষেত্রে আমাদের কিন্তু সিল্কের
পোকার হেলথটাও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর, ঠিক আছে? নাহলে তো সে সিল্ক ওয়ার্মটা তৈরি করতে পারবে না। এই জন্য আমরা হচ্ছে এই যে মেশিনের মাধ্যমে একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিমাণ সিল্কের যে ক্যাটারপিলারটা থাকে এটা বিছিয়ে দেওয়া হয়, ঠিক আছে? যাতে বেশিও না হয় কমও না হয়, ঠিক আছে? এটা কিন্তু কিছু পরিমাণে খাবার কিন্তু এখানে দেওয়া আছে, হ্যাঁ সরি, এটা কিন্তু হচ্ছে ডিমের উপরে হচ্ছে আপনার খাবারগুলো দিচ্ছে যাতে একটা নির্দিষ্ট প্যারামিটার হচ্ছে হয়ে আমাদের পোকাগুলা উৎপন্ন হয়। এগুলো কিন্তু হয়ে গেছে, এই ক্যাটারপিলারগুলো হচ্ছে মোটামুটি কয়েকদিন বয়স হয়ে গেছে। এই যে খাবার দিচ্ছে কিন্তু, হ্যাঁ আমি বলছিলাম না যে ওই যে পাতা, এগুলো কিন্তু হচ্ছে পাতার যে অংশ সেটা দেওয়া হচ্ছে। পরে যখন পূর্ণবয়স্ক হবে তখন একদম ডিরেক্ট লিভস খাইতে দিবে আর কি। সো এরা তো হচ্ছে মডার্ন এক টেকনোলজি ফলো করে। সো এই জন্য বাংলাদেশের আমাদের যে ইয়াটা আছে যে নর্মাল কনভেনশনাল, এটা পাতাতেই হয়, বাট এরা মডার্ন টেকনোলজি ফলো করে বলে আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন। সমস্যা নাই, আমি পুরাটাই বলে দিচ্ছি। তো এগুলো কিন্তু শিফট করা হচ্ছে এখন, হ্যাঁ এগুলা তাদের ইন্ডাস্ট্রিগুলো ডিফারেন্ট। কেউ পোকা উৎপন্ন করে, কেউ অন্য জায়গাতে হচ্ছে তার ফাইবার উৎপন্ন করে, কেউ খাইতে দেয়। সো ইন্ডাস্ট্রি যেহেতু শিফটিং ইন্ডাস্ট্রি, সো এইখানে আপনার শিফট করা হচ্ছে, পোকাগুলা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে শিফট করা হচ্ছে, দেন এগুলাকে খাইতে দেওয়া হবে। এগুলা 2-3 মান্থ না 2-3 সপ্তাহ হচ্ছে ইচ্ছে মতো লিভসগুলাতে থাকবে, খাবে। খাওয়ার পরে এরা হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাদের হেলথ, তাদের সাইজ ওই লেভেলে আসার পরে, ওই বয়স আসার পরে, মানে তারা যেহেতু লাইফ সাইকেলের একটা সময়ে এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে উপরে দেখেন 2 পাশে 2টা লাঠি ঢুকানো আছে, আর এটা উপরে কিন্তু নেট। সো একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে একটা কাজ করে তারা, সিল্কের পোকাটা যাতে, সিল্কের পোকা যদি আমি রেখে দিই কিন্তু চলে যাইতে পারবে না, যেহেতু এটা কাইন্ড অফ হচ্ছে আপনারা দেখছেন যে অনেক ধীরে চলে। কিন্তু সিল্কের যে তার যে নিজের জায়গায়, এই নিজের জায়গায় যে মুভমেন্টটা, এটা যদি বেশি হয়ে যায় তাহলে হচ্ছে এই কিন্তু প্রপার কোয়ালিটিপূর্ণ যে কোকুনটা আছে সেটা ডেভেলপ করতে পারবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা। এই জন্য সে যাতে মুভ বেশি না করতে পারে, এই জন্য উপরে নেট দিয়ে তাকে হচ্ছে রাখা হচ্ছে। আপনি যদি একটা জিনিসের উপর কোনো কিছু মানে একটা দেখবেন যে পিঁপড়া অথবা ইয়ার উপরে যদি কোনো কিছু চাপা দেন, এরকম নেট জাতীয়, জালি জাতীয়, সে কি নড়তে পারবে? নড়তে পারবে, আস্তে আস্তে নড়বে। সো এই মুভমেন্টটাকে হচ্ছে কন্ট্রোল করা হয় এইভাবে, ঠিক আছে? বোঝা গেছে? তারপরে হচ্ছে আমাদের এগুলাকে একটা নির্দিষ্ট সময় হওয়ার পর, কয়েক সপ্তাহ হওয়ার পরে দেন এগুলাকে আবার শিফট করা হবে। এই যে পাতাগুলা, এই পাতাগুলো মূলত নিয়ে আসা হয়েছে মালবেরি লিভস, হ্যাঁ মালবেরি গাছের পাতা। এটা আপনারা দেখেননি, এটা সচরাচর আমাদের এমনিতেই মানে পাওয়া যায় না, এটা উৎপাদন করতে হয়। না, নেটগুলোর উপরেই দিচ্ছে। হ্যাঁ নেটগুলো তো জালি, সো ওরা তো উপরেও আসে নিচেও যায়, বাট আপনি যদি নেট না দেন তাহলে বেশি মুভ করবে। কথা বলতেছেন কিন্তু কে জানি। নির্দিষ্ট সময় পর খোলস যে আমরা বলি যে সাপ হচ্ছে যেরকম খোলস ছাড়ে, এ কিন্তু হচ্ছে তার এজের একটা সময় খোলস ছাড়ে, সেই প্রসেসটা দেখানো হচ্ছে, ঠিক আছে? এগুলোই হচ্ছে মালবেরি লিভস। এই লিভসের উপরেই তারা হচ্ছে না, অন্য গাছের পাতা ওরা খায় না, তাও খাবে না, সে খাই না, আমি কি করব বলো? সো এটাও কিন্তু একটা ব্যাপার আছে যে আমি কতটুকু পাতা দিব। সো এটাও হচ্ছে একটা লিমিটেড আছে যে আমি বেশি খাওয়াইতে পারবো না, কম খাওয়াইতে পারবো না, না হলে তার যে কোকুন দেওয়ার যে অ্যাবিলিটিটা এটা কিন্তু চলে যাইতে পারে, ঠিক আছে? দেখেন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে কিন্তু এরা হচ্ছে প্রচণ্ড খাইছে, এরা এখন কোকুন দেওয়ার উপযোগী। পাতা কিন্তু খাই শেষ করে ফেলছে, এগুলাকে হচ্ছে এখন সেপারেট করা হচ্ছে, ঠিক আছে? আমি এর আগে ক্লাস নিয়েছিলাম ন্যাচারাল ফাইবার, এগুলা দেখার পর একটা মেয়ে বলছে আমি আর জীবনে সিল্কের কাপড়ে হাতও দিব না। আমার চার্জ নাই।
ভিডিওটা শেষ করতে পারবো কিনা আল্লাহ জানে। দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, এটা দেখলেই কিন্তু আপনাদের প্রসিডিউর যেটা প্রসেস, কারণ কথা বললে তো অর্ধেকই শুনেন না, আমি তো বুঝি। ভিডিও দেখালে একটু অ্যাটেনশন থাকে যে একটা কিছু চলতেছে, খেয়াল থাকে। এই উপরে ইয়াগুলা কেন দিচ্ছে আপনি বলেন তো? আপনি এই যে উপরে যে নেটগুলা যে দেয় এগুলা কেন দেয় বলেন তো? এই দাঁড়াইতে হবে না, বসে, মানে উপরে যে জালিগুলা দেয় এগুলা কেন দেয়? যাতে মুভ বেশি না করতে পারে। এই যে এগুলা হচ্ছে এখন শিফট করা হয়েছে তার কোকুন দেওয়ার জায়গায়। হ্যাঁ, এইখানেও কিন্তু এই যে দেখেন নির্দিষ্ট রেটে দেওয়া হচ্ছে। আপনি যদি একটা জায়গায় অনেকগুলা দেন হয়তো কোকুন ঠিকমতো প্রডিউসই করতে পারবে না, ঠিক আছে? পড়বে, নষ্ট হবে, মরবে। এটা প্রসেস, ধরে নিতে হবে। এরপরে আরও একটা জিনিস দেখবেন, এটাও বিশ্রী লাগবে আপনাদের, পোকাগুলোকে মেরে ফেলা হবে। যাই হোক, এই যে দেখেন একটা নির্দিষ্ট শেপে নির্দিষ্ট জায়গায় তারা হচ্ছে গেছে। হ্যাঁ, এই যে দেখেন এক একজন এক একটা শেপে সে এইখানে কিন্তু মেকানিজমটা দেখেন, ভালো মতো দেখেন, এইখানে কিন্তু সে তার লালাগুলো নিঃসরণ করতেছে মাকড়সার জালের মতো, কাইন্ড অফ মাকড়সার জাল। কিন্তু মাকড়সার জালের থেকে এগুলা অনেক শক্ত হয়। মাকড়সার জাল কি অনেক নরম না? সো মাকড়সার জালের থেকে এগুলো অনেক শক্ত হয়, মানে কিছুটা হলেও তার স্ট্রেনটা বেশি আসে। আচ্ছা দেখেন দেখেন, এখানে কিন্তু হচ্ছে ফাস্ট করে দিছে, এখানে ক্যামেরা সেট করে একদম পুরো, আবার এড আসবে নাকি, ক্যামেরা সেট করে পুরো ফাস্ট করে দিছে। এই জায়গাটা দেখেন যে কিভাবে সে কোকুনটা প্রডিউস করে। এইটা কেন সে প্রডিউস করে? এটা কিন্তু কাইন্ড অফ ধোঁকা। সে প্রডিউস করে যে তার ব্যারিয়ারের জন্য, তার সেফটির জন্য, যাতে এক্সটার্নাল এনভায়রনমেন্ট থেকে সে প্রোটেক্ট হতে পারে। সে কিন্তু ভিতরেই আছে, হয়ে গেছে, কিন্তু কোকুন হয়ে গেছে, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। কথা মিলাইতে পারতেছেন? আগে যে কথাগুলো বললাম এগুলা থেকে কোশ্চিন করবো, খালি সব টেকনিক্যাল কোশ্চিন করবো ফাইনালে। যদি না পারেন 0, খালি 0 0 দিয়ে দিব। এই যে কোকুনগুলা হচ্ছে সংগ্রহ করা হচ্ছে, বলতেছি এইটা হচ্ছে আপনাদের স্লাইডে সুন্দর করে লেখা আছে সপ্তাহ। আমি মূলত প্রসেসটা আগে দেখাই। 16-17 উইক তো লাগেই, এটা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম আছে স্লাইডে। কিন্তু কোকুন থেকে কি সবগুলা কোকুনকে মেরে ফেলা হয়? মেরে ফেলা হয় না। ওখান থেকে তারা একটা নির্দিষ্ট সময় পর কিন্তু বের হয়, তাদের ডানা হয়, পোকাগুলোর কিন্তু ডানা হয়। হ্যাঁ, প্রজাতির। সো ডানা হওয়ার পরে দেন ওরাই কিন্তু আবার ওখান থেকে কিছু পোকা সংগ্রহ করা হয়, ওরাই আবার ডিম দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি না। ওরা খায়, ওদের হিসাব আলাদা, ওরা তো সবই খায়। প্রজাপতির জাতি, মত প্রজাপতির জাত, সমস্যা নাই, ওদের প্রজাতি, ওদের স্পেসিস। কিছু কিছু পরিমাণ মানে মারা দেওয়া হয় না, কিছু পরিমাণ আলাদাভাবে ওইভাবে চাষই করা হয় ডিমের জন্য, কারণ যারা ডিম দেয় ওরা আলাদা। কমার্শিয়াল পর্যায়ে এগুলা তো বুঝতেছেনি এগুলো কি অবস্থা হয়েছে ভিতরে। হ্যাঁ আছে, দিনাজপুরেই আছে, দিনাজপুরে আমি দেখছি। হ্যাঁ, ওরা লাগায় রাখে। এখানে কি করা হচ্ছে? কোয়ালিটি চেক করা হচ্ছে, যেগুলো কোকুন ঠিক মতো হয় নাই এগুলোকে বাদ দেওয়া হচ্ছে, কারণ ফাইবারটা অথবা আমাদের যে ইয়ার্নটা হবে সেটা ঠিক মতো হবে না। দেখেন, যে কোনো বিষয়ের হচ্ছে পানি অথবা ওয়াটার যেটা আমরা বলে থাকি, এটা হচ্ছে কাইন্ড অফ মিডিয়া। কোনো কিছু ঠিকমতো পৌঁছে দেওয়ার জন্য, প্রসেস করার জন্য পানি হচ্ছে ওয়ান কাইন্ড অফ মিডিয়া, যাতে সহজভাবে এই জিনিসগুলো খুলে আসে।
ঠিক আছে, এখনো কিন্তু প্রসেসে যায় নাই। এই জিনিসগুলোকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, ক্লিন করা হচ্ছে, এখনো কিছুই করা হয় নাই। হ্যাঁ, মরছে তো, কষ্ট লাগতেছে। আচ্ছা এই যে দেখেন এখন সিল্ক ওয়ার্মগুলা সব নিচে আছে, এটা কিন্তু স্পিনিং মেশিন। এখানে কিন্তু আমাদের হচ্ছে ওখান থেকে সিল্কের থেকে ফাইবার বলেন সুতা বলেন ওইটাকে হচ্ছে নির্দিষ্ট হারে স্পিনিং করে নিয়ে নেওয়া হয়। ঠিক আছে, এই যে দেখেন পানিতে আছে, এগুলা থেকে যে কোনো একটা বের করে ওইখানে আটকায় দেওয়া হয়। তারপরে এটা আস্তে 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 ড্রয়িং করে হচ্ছে ওইটা পেঁচিয়ে নেয়। আমাদের তো একটা শেপে আনতে হবে ফাইবারটা অথবা সুতাটাকে, একটা শেপে আনতে হবে না, নাহলে আমরা কাপড় বুনবো কীভাবে। সো এখান থেকে তারা হচ্ছে জিনিসগুলোকে একটা নির্দিষ্ট হারে সিল্কের ওয়ার্ম থেকে ফাইবারগুলোকে খুলে নেয়। আরও দেখতে পাবেন, সামনে দেখতে পাবেন হাতগুলো কত দ্রুত চলতেছে, দেখছেন? পানিটা ওই এর আগে একটা প্রসেস দেখলেন না, ওই জায়গাতে একটু গরম পানি দিলেই মানে এই জাতীয় জিনিসগুলা একটু গরম পানি পেলেই মারা যায়। ঠিক আছে, দেখেন এই যে জোড়ানো হচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে আপনার সিল্কের ইয়ার্ন। পোকাগুলো তো আছেই নিচে, কুটনার ভিতরে না, ফাইবারের ভিতরে তো নাই। কারণ আপনি কি বুঝলেন, ওই যে নিচে যে ইয়াগুলো ঘুরতেছিল না ওয়াটারে, তখন তো উপরের যে সারাউন্ডিংসটা আছে সেইখান থেকে ফিলামেন্ট আকারে ড্র করে নেওয়া হয়েছে, মানে খুলে নেওয়া হয়েছে। ওইখান থেকে খুলে নিয়ে মেশিনে হচ্ছে স্পিনিং হয়ে সুতা বের হচ্ছে। হ্যাঁ দেখেন এই জায়গাতেই তো পোকা তো নিচেই থেকে গেল। কি খারাপ লাগতেছে সবার, কিন্তু জানি খারাপ লাগতেছে মনে হচ্ছে, পোকাগুলোকে মেরে দিল, সবার মন খারাপ হয়ে গেল। হ্যাঁ আচ্ছা দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের সুতা। হ্যাঁ এগুলো ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনারা চাকরি করবেন, কিন্তু এগুলো আপনারা করবেন না, এগুলো ওয়ার্কারদের করবে। আপনারা বলবেন এটা করো এটা করো, অথবা প্যারামিটারগুলো চেঞ্জ করবেন। বাট বাংলাদেশে যেরকম না, বাইরের দেশে একটু ডিফারেন্ট জিনিসগুলা। যেমন আমার এক স্যার গেছে, মানে আমার চেয়ে 5-6 বেস সিনিয়র ডুয়েটারি, ইউএসএতে গেছে। তো ওনার সুপারভাইজার হচ্ছে প্রফেসর, তো উনি পিএইচডি করতে গেছে আমার স্যার, প্রফেসরের একজন স্টুডেন্ট। তো দেখা গেছে যে ল্যাবের কেমিক্যাল নিয়ে যাবে, প্রফেসর হচ্ছে সব কেমিক্যাল ঘাড়ে তুলে নিছে যে তুমি আসো। ঠিক আছে, সো জাপানের লোকজন দেখবেন যে অনেক বয়স হয়ে গেছে, ইঞ্জিনিয়ার, কোনো একটা প্রবলেম হয়েছে, বাংলাদেশি লোকজন এরকম সিনিয়র জায়গার লোকজন লোককে ডাকবে, ওয়ার্কারকে ডাকবে এটা করো, বাট ওরা নিজেই নেমে যাবে, করে ফেলবে। ওরা নিজেই হচ্ছে তাদের বাসা বাড়ি পরিষ্কার করে, মানুষকে ইয়া করে না। আচ্ছা শেষ হয়ে গেছে মেবি, তাই না? আচ্ছা যাই হোক, বুঝা গেছে? প্রশ্নও করেন, কোশ্চিন করবো কিন্তু এখন। কে কে বুঝেন নাই দেখি। কি অবস্থা? আপনি কই গেছিলেন?